তো এটা তোমাদের পার্সেন্টেজের 5 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসে কী হবে তোমাদের, যে আগের দিন আমরা কি করেছি, আগের দিন বেশ কিছু পড়েছিলাম, দুটো কনসেপ্ট পড়েছিলাম, একটা সাকসেসিভ কেস আর একটা তোমাদের পড়েছিলাম যে প্রাইস, কনজামশন অ্যান্ড এক্সপেন্ডিচার, দাম, খরচ এবং ব্যবহার, এই কনসেপ্টটা পড়েছিলাম। আর একটা পড়েছিলাম সাকসেসিভ, মানে যেটা পর্যায়ক্রমিক পরপর, সেটা পড়েছিলাম। আজকে আমরা ওটা নিয়ে আলোচনা করব, যে আমরা কনসেপ্ট তো পড়ে নিয়েছি, যেমন প্রথম দুদিন যা কনসেপ্ট পড়েছিলাম সেই সম্পর্কে 3 নম্বর দিন ক্লাস করলাম। আজকে যে কাল যা কনসেপ্ট পড়েছি সেই নিয়ে আমরা আজকে ক্লাস করবো। হ্যাঁ, তো বেশ কিছু তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আছে। প্রিভিয়াস ইয়ার বলতে সম্ভবত CHSL-এর যে কটা সেট তৈরি হয়ে আছে আমার কাছে, CHSL-এর প্রশ্ন আছে। তো CHSL-এর প্রশ্ন নিয়ে তোমরা আজকে এখানে আলোচনা করবো। সাকসেসিভ কেসের প্রশ্ন, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন আমি লিখছি, আমি লিখবো, কোশ্চেন এখানে লেখা থাকবে, সলিউশন আমি করে দেবো, তোমরা চাইলে তোমরা করতে পারো। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 20 সেকেন্ড করে টাইম দেওয়া থাকবে। তো ফোনে তো এখানে টাইমার অন করে, মানে তোমরা মোটামুটি আন্দাজ করে নেবে। তো করার চেষ্টা করো, আমিও করবো। দেখো তোমাদের জন্য ফার্স্ট প্রশ্ন এটা। আচ্ছা, এটা তোমাদের আজকের প্রথম প্রশ্ন, এটা তোমাদের আজকের প্রথম প্রশ্ন। দেখো আমি প্রশ্নটা একবার পড়িয়ে দিয়েছি, তোমরা একটু মিলে নাও। যে কোনো জিনিসের দাম 37.5% কমে যাওয়ার জন্য তার ব্যবহার 71.3% বেড়ে গেছে। কোনো জিনিসের দাম 37.5% কমে গেছে, তার ব্যবহার 71.3% বেড়ে গেছে। দাম কমে যাওয়ার কারণে ও কী করেছে, তার ব্যবহারটা বাড়িয়ে দিয়েছে। তার ব্যবহারটা বাড়িয়ে দিয়েছে, দিয়ে জানতে এসে তার খরচে কি পরিবর্তন দেখা যাবে, তার খরচে কি পরিবর্তন দেখা যাবে। পরিবর্তন মানে বাড়বে না কমবে, আর কত পার্সেন্ট বাড়বে আর কত পার্সেন্ট কমবে। সঠিক কতটা বাড়বে আর কমবে সেটা তো বলতে পারবো না, কারণ এখানে আর কিছু বলে দেয়নি আমাকে, তাই না। আমাকে জানতে এসে যে খরচটা কত পার্সেন্ট বাড়বে বা কত পার্সেন্ট কমবে, এটা তোমাকে জানতে চেয়েছে। করো। আচ্ছা ভেঙে দিয়ে আগে, এই যে আছে 37.5%, এটা কত তোমাদের 37.5%। 37.5% মানে তোমরা কত বলো, 3/8। কি হয়েছে, কমে গেছে। কি কমেছে, দাম। মার্ক করে নাও, যা যা এসব মার্ক করে নাও। কী কমেছে, দাম কমেছে। তো যেটা দাম ছিল আগে কত ছিল, আগে দাম তোমাদের কত ছিল 8, এদিকে আগে লিখি কত কমেছে, 3 কমে গেছে। তাহলে আগে দাম 8 ছিল, এখন দাম কত গেছে, 8 থেকে 3 বাদ দিলে 5 হয়ে গেছে, ঠিক আছে। পরেরটা দেখো, 71.3/7, এটা এখানে লিখে দিলাম, 71.3/7%। নিচে দেখলে এটা কার ফ্যামিলি, 7-এর ফ্যামিলি। তো 1/7 মানে কত তোমরা বলো, 14.28% ছিল। 1/7 মানে কত ছিল, 14.28%। তাহলে দেখো 71 মানে 5, 14, 70, 5 গুণ করেছে। তাহলে এটা তোমাদের কত হবে, 5/7। এটা কত তোমাদের 5/7। কি হয়েছে, তার ব্যবহারটা বেড়ে গেছে, তার ব্যবহারটা গেছে বাড়িয়ে দিয়েছে, তার ব্যবহারটা কী করেছে, বাড়িয়ে দিয়েছে। তাহলে আগে যে ব্যবহারটা ছিল, কত ছিল তোমাদের ব্যবহার আগে 7, এখন ব্যবহার 7 আর 5-এ 12, এখন ব্যবহার 7 আর 5-এ 12। আমরা যদি গুণ করি তাহলে তোমাদের কী চলে আসে, খরচ চলে আসে, এখানে নিচে খরচের অনুপাত চলে আসে। তো আমি বলেছিলাম এই দাগের উপরে, দাগটাকে আমরা LOC দিয়ে জানি, দাগের উপরে যদি কাটাকুটি করা সম্ভব হয় তখন কাটাকুটি একটু করে নাও, তাহলে ছোট হবে। কী করে কাটাকুটি করবো না, কোনাকুনি দেখো, 4 দুগুণে 8 আর 4 তিনে 12, আর কার করে যাবে না, 7 দুগুণে 14 আর 3 5-এ 15। তাহলে আগে খরচ সে 14 টাকা করতো, এখন খরচ কত করছে, 15 টাকা। আচ্ছা বাড়িয়েছে না কমেছে, খরচ তো বেড়ে গেছে, কত বেড়েছে বলো, 1 বেড়েছে। কত থেকে, 14 থেকে গুণ 100। তাহলে যেটা খরচ বৃদ্ধি পেয়েছে, এক্সপেন্ডিচার যেটা বৃদ্ধি পেয়েছে, এক্সপেন্ডিচার বৃদ্ধি পেয়েছে 1/14 গুণ 100। 1/14% মানে কত, 7 পয়েন্ট, এবার 7 পূর্ণ, যদি পূর্ণতে করে তাহলে কত হবে, 7 পূর্ণ 7 14 98, 2/14 যাবে, বা 1/7। এটা পার্সেন্ট, 7 14 98 আর 2 1, কারণ 100/14, 2 2 সাথে ছোটো কেটলাম, তাহলে কত হলো 7 পূর্ণ 1/7%, বা 7.14%। 1/7 মানে 0.14, আগে পড়েছিলাম 1/7 মানে 0.14। তাহলে আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারলে। তার খরচে কি পরিবর্তন দেখা গেলো আমরা বার করে নিলাম। একবার দেখে নাও, একবার তাড়াতাড়ি পুরোটা একবার দেখে নাও। আমি আরেকবার বলে দিচ্ছি, কোনো জিনিসের দাম সে 37.5% কমে যাওয়ায় কোনো লোকের ব্যবহার 71.3/7 বাড়িয়ে দিয়েছে। তার খরচে কি পরিবর্তন দেখা যাবে, খরচটা বাড়বে না কমবে, বাড়বে না কমবে আগে বার করি, আগে কি দেখা দেয় সেটা দেখি।
37.5% ভাঙলাম 3/8, যেহেতু কমে গেছে, আগে 8 ছিল, 3 কমে কত হয়েছে 5, এদিকে চলে এসো। 71 পূর্ণ 3/7, এটা তোমরা 5/7 জানো, কারণ 1/7 মানে কত হয় 14.28, তাহলে 5/7 কত হবে 5 14 70 বা 71 আশপাশে, তাহলে 5/7, তাহলে ছিল 7 আর কি করেছে বৃদ্ধি করেছে, তাহলে 7 আর 5 12, কাটাকুটি করে দিলাম, 4 দুগুণে 8 করলাম, 4 3 বাস গুণ করে দাও, 7 দুগুণে 14 আর 3 5 15। এটা খরচের অনুপাত নিশ্চয়, তাহলে খরচ 1 ছিল, 1 বেড়েছে, খরচ 1 বেড়েছে কত থেকে 14 থেকে গুণ 100, কারণ একই তো বেড়েছে, 14 থেকে 15 হচ্ছে 1 কি হয়েছে বেড়েছে, তাহলে 1/14 মানে কত 7 পূর্ণ 1/7%, বা এটাকে তোমরা যদি একটু পয়েন্ট করো তাহলে এরকম হবে 7.14% বৃদ্ধি, তাই না? 7.1%, দুটোই থাকবে অপশানে, 7.14% বৃদ্ধি পেয়েছে না কমে গেছে, তাহলে কি দেখলাম আমরা 14 থেকে 15 হয়েছিল, তখন আমরা দেখেছি এক এখানে বৃদ্ধি পেয়েছে। একবার দেখে নাও, আশা করি কারোর কোনো সংকট সমস্যা আপত্তি নেই। পরের কোশ্চেনে আসি, দেখো দেখো এটা তোমাদের পরের প্রশ্ন 2 নম্বর কোশ্চেন, এটা তোমাদের 2 নম্বর কোশ্চেন। আমি কোশ্চেনটা একবার পড়ে দিয়েছি, বলেছে চায়ের দাম 6.69%, চায়ের দাম 6.69%, এটাকে মাথায় ভাবার চেষ্টা করো, 6.69% মানে কত ভাবা হয়ে গেছে, পরেরটা না আসলে আমি করে দিচ্ছি। বৃদ্ধি পাওয়ার ফলে চায়ের দাম কি হয়েছে বৃদ্ধি পাওয়ার ফলে কোনো ব্যক্তি তার খরচ একই রাখার জন্য, তার খরচটা একই রাখার জন্য, সে তার খরচটা একই রাখতে চায়, তার খরচ একই রাখার জন্য চায়ের ব্যবহার X% কি করেছে কমিয়ে দিয়েছে, অবভিয়াসলি বাদ, তাই না? দাম দেখা হলো বেড়ে গেল, দাম যদি বেড়ে গেল, সে খরচ যদি একই রাখতে চায় তাহলে তাকে কি করতে হবে ব্যবহারটাকে কমিয়ে দিতে হবে, সেই জন্য চায়ের ব্যবহার X% কমিয়ে ফেলে। তোমরা জানতে চেয়েছে X এর মান নির্ণয় করো, জানতে চেয়েছে X এর মান নির্ণয় করো, এই জায়গাটা ভালো করে খেয়াল করো, খরচ একই, খরচ পাল্টায়নি, খরচ একই রাখার জন্য, এটাকে ভেঙে দিই, দাম 6.69% মানে কত বলো 6.69 বা 6.7, ঠিক আছে, দুটোই একই কথা প্রায়, এটা মানে তোমাদের হচ্ছে 1/13 বৃদ্ধি পেয়েছে, দামটা বেড়ে গেছে, ঠিক আছে, দামটা তোমাদের বেড়ে গেছে, দেখো না একবার, এবার তোমরা খেয়াল করো, দামটা বেড়ে গেল, কত বেড়ে গেল 1, আগে দাম কত ছিল, আগে দাম ছিল 13, 1 বেড়ে কত হয়েছে দামটা 14 হয়েছে, ঠিক আছে। এবার আমার কথাও এবার ওই জায়গাটায় খেয়াল করো, দাম যদি বেড়ে যায়, দাম বেড়ে গেল, আর খরচ সে একই রাখতে চায়, খরচ যদি একই রাখতে চায়, খরচ যদি একই থাকে তাহলে দামের সঙ্গে ব্যবহার কি সম্পর্ক, আমি বলেছিলাম খরচ যদি একই হয় তাহলে দাম আর ব্যবহার পরস্পরের উল্টো হয়, এই লাইনটা খেয়াল করো, দাম আর ব্যবহার পরস্পরের উল্টো হয় যখন এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট। খরচ যদি না পাল্টায় তাহলে দাম আর ব্যবহারটা কি হয়েছে পরস্পর উল্টো, তাহলে দাম যদি 13 থেকে 14 হয়ে যায় তাহলে খরচটা ব্যবহারটা কি হয় বলো 14 থেকে 13 নিশ্চয়, হ্যাঁ কি না? দামটা যদি 13 থেকে 14 হয়ে যায় তাহলে ব্যবহারটা কত হবে 14 থেকে 13, কেন? কারণ তার খরচটা একই, তার খরচটা একই। এবার বলো সে ব্যবহারকে কমিয়েছে না বাড়িয়েছে, কমাবে তো, তাই না? কত কমিয়েছে 1 কমিয়েছে, যে কনজামশন হ্রাস পেয়েছে, তাই না? কমিয়েছে, কত কমিয়েছে 1 কমিয়েছে, কত থেকে 14 থেকে গুণ 100, 1/14 মানে তোমরা জানো কত, যে 7 পূর্ণ 1/7% বা 7.14%, অপশন এটা যদি বি হয়, বি ফর বাহুবলী, তাই তো, অপশন বি 7 পূর্ণ 1/7%। একবার দেখে নাও তোমরা, একবার তোমরা দেখে নাও, আমি আরেকবার বলে দিচ্ছি,
চায়ের দাম 6.69% বৃদ্ধি পাওয়ার ফলে কোনো ব্যক্তি তার খরচ একই রাখার জন্য চায়ের ব্যবহার X% কমিয়ে দিয়েছে। তার খরচ একই রাখার জন্য চায়ের ব্যবহার X% কমিয়ে ফেলে। তোমাকে জানতে চাই এক্স এর মান নির্ণয় করো। তো এটা ভেঙে নিই, 6.69% মানে 1/13, দামটা 13 থেকে 14 করেছে। খরচ যদি একই থাকে, বারবার বললাম খরচ যদি একই থাকে তাহলে দামটা যা হবে খরচটার উল্টো হবে। দাম যদি 13 থেকে 14 হয়ে যায় তাহলে ব্যবহারটা 14 থেকে খরচটা উল্টো হয়ে বলছি। খরচ যদি একই থাকে তাহলে দামটা যে হিসেবে বাড়বে ঠিক ব্যবহারটা সেই হিসেবে কমে যাবে। দাম যদি 13 থেকে 14 হয়ে যায় তাহলে ব্যবহারটা কত হবে? 14 থেকে 13। তাহলে দেখো ব্যবহার তো কমে গেছে, 1 কমেছে, 14 থেকে গুণ 1, 1/14 মানে 7.1/7%। আমি প্রথম থেকে করে আসছি। আর 1/7 মানে 7.14%। ঠিক আছে, অপশন তোমাদের বি। এগুলো সব তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সবগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার এসএসসিতে জিজ্ঞেস করা, বারবার জিজ্ঞেস করা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নে চলো। দেখো এটা তোমাদের পরবর্তী প্রশ্ন। বলেছে কোনো জিনিসের দাম X% কমলে ব্যবহার 85% বাড়িয়ে দিয়েছে। কোনো জিনিসের দাম X% কমলে ব্যবহারটা 42.85% বাড়ানো হয়েছে। বাড়ানোর ফলে কিন্তু তবুও তার খরচটা অপরিবর্তিত থাকে। খরচটা সে পাল্টায় নি, খরচ পাল্টায়নি। ব্যবহার দাম কমে গেছে, ব্যবহারও বাড়িয়ে দিয়েছে, কিন্তু তবুও খরচ পাল্টায় নি। এমনভাবে সে তার বাড়িয়েছে, এমনভাবে যে তার ব্যবহারটা বাড়িয়েছে যাতে তার খরচটা না পাল্টায়। আমাকে জানতে চাই এক্স এর মান কত? এক্স এর মান কত? X% না, এক্স এর মান কত? কোন জিনিসের দাম X% কমে গেছে, দামটা X% কমেছে, আমি তো জানি না দামটা কত কমেছে, হবে X থেকে Y। ব্যবহার 85% বাড়িয়ে দিয়েছে। আমি দামটার ব্যাপারে আপাতত তো কিছু জানি না, প্রাইসটা আমি লিখলাম না কিছু, ঠিক আছে, ব্যবহারটা লিখলাম। আচ্ছা এটা ভেঙে নাও আগে, যে 42.85% মানে কত? 42.85% মানে কত? একটু দেখে নাও, ভাবো, একটু মাথা খাটো। 14, 28, 56, দেখো ওই টাইপের একটু বেশি আসছে। 14, 28, 56, 42, 85, মাথা খাটো একটু। 1/7 মানে কত হয়? 14.28। এই যে 1/7 আমি লিখছি, 1/7 মানে কত? 14.28। এটাতে 3 গুণ করছে, দেখো তাহলে এটা কত হবে? 3/7, কারণ 3 দেখো 3 8 24 4 বা 5 এর আশপাশে হবে, 3 14 42 এর আশপাশে, দেখো তাহলে এটা হবে 3/7। কোনটা ব্যবহারটা বাড়িয়ে দিয়েছে? আগে ব্যবহার কত ছিল তাহলে তোমাদের? আগে ব্যবহার কত ছিল? 7। 7 থেকে ব্যবহার কত বেড়েছে? 3 বেশি। 7 থেকে ব্যবহার কত বেড়েছে? 10। ঠিক আছে, তাহলে ব্যবহারটা হয়েছে 7 থেকে 10 ব্যবহার বেড়ে গেছে। ব্যবহার বেড়ে গেছে কিন্তু খরচ অপরিবর্তিত থাকে। একটু আগে ওখানে লিখেছিলাম আমি, তাই না, যে যদি খরচ অপরিবর্তিত থাকে তাহলে দাম আর ব্যবহার পরস্পর উল্টো হয়। দাম আর ব্যবহার পরস্পর উল্টো হয়। ব্যবহারটা যদি 7 থেকে 10 হয় তাহলে দামটা কত হবে? নিশ্চয়ই 10 থেকে 7 হয়েছে। নিশ্চয়ই ব্যবহারটা যদি 7 থেকে 10 হয় তাহলে দামটা নিশ্চয়ই 10 থেকে 7ই হয়েছে, তাই না? উল্টোটা হবে নিশ্চয়ই। দেখে নাও একটু, সংকট সমস্যা আপদে থাকলে একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে দেখো এই যে দামটা কতটা কমে গেছে, তাই না? দামটা কমে গেছে। কত কমেছে? 3 কমেছে। কত থেকে কমেছে? 10 থেকে গুণ 100। দামটা কমে গেছে, তাই না? দামের মানটা কমে গেছে। 0 0 কেটে দিলে কত পার্সেন্ট থাকবে? তাহলে দাম 30% কমে গেছে। দামটা 30% কমে গেছে। আচ্ছা এটা অপশন দিতে আমি ভুলে গেছি। দামটা তাহলে কত পার্সেন্ট কমে গেছে তোমাদের? 30% কমে গিয়েছে। দাম X% কমিয়ে দিয়েছে, ব্যবহারটা 42.85% বাড়িয়ে দিয়েছিল। ভেঙে দিলাম। খরচ অপরিবর্তিত থাকে, যেখানেই খরচ অপরিবর্তিত থাকুক তোমরা একটা মাথায় রেখে দেবে, দাম আর ব্যবহার পরস্পর উল্টো। খরচ যদি একই থাকে তাহলে দাম, ব্যবহারটা যদি 7 থেকে 10 হয়েছে তাহলে দামটা কত হবে? 10 থেকে 7 উল্টো। 3 কমেছে, 10 থেকে কমেছে গুণ 100, তাহলে 0 0 কেটে দিলে 3 10 30%। তাহলে দামটা কত পার্সেন্ট কমে গেছিল? এক্স এর মান জানতেছে, তো এক্স এর মানে তো এলো, দামটা 30% কমে গেছে। ঠিক আছে, দেখো না একবার, পুরোটা একবার রিভাইজ করে নাও, দেখে নাও।
আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখো। দেখো, চিনির ব্যবহার 6.2/3% বৃদ্ধি পাওয়ার ফলে চিনির ব্যবহারটা, ঠিক আছে, কোনটা ব্যবহারটা, চিনির ব্যবহার 6.2/3% বৃদ্ধি পাওয়ার ফলে তার খরচ 14.28% বৃদ্ধি পেয়েছে। খরচটা তাহলে কি হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, 14.28% বৃদ্ধি পেয়েছে, খরচটা 14.28% বৃদ্ধি পেয়েছে। দামের পরিবর্তন নির্ণয় করে, যে দামটা কি হয়েছে, বেড়েছে না কমেছে, চলো নির্ণয় করি। কি বেড়েছে, 6.2/3, এটাকে ভেঙে নাও। এটা মানে তোমরা জানো 1/15 নিশ্চয়, তাই না, 1/15 কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। কি ব্যবহার, তাহলে আগে যদি তোমাদের ব্যবহার 15 হয়, এখন ব্যবহার কত হয়, 15 আর 16, ব্যবহারটা বৃদ্ধি পেয়েছে। দামটা জানি না, দামটা আমি কি করে বলবো, দামটা তো জানি না, দামটা ধরলো x থেকে y। কেন x থেকে y? আচ্ছা 16 থেকে 15 হতে পারে না, হবে না, কারণ তার খরচটা স্থির নয়, খরচটা কি হয়েছে, বেড়ে গেছে। এবার বলো এই 14.28% মানে কত, 14.28% মানে কত, 14.28% মানে হচ্ছে তোমাদের 1/7। 14.28% মানে কত, 1/7 মানে 14.28% হয়। তাহলে যে ভ্যালুটা আসবে, খরচটাও বেড়ে গেছে, কত হয়েছে, 7 থেকে 7 আর 8, ঠিক আছে, খরচটা বেড়ে গেছে, 7 থেকে কত হয়েছে, 8। আমরা নিচে খরচ লিখি। তোমাকে জানতে হবে এক্স এর মান আর ওয়াই এর মান, তবে তো পার্সেন্টেজ পারবো যে এক্স থেকে ওয়াই কি হয়েছে না হয়েছে। তাই তো এক্স এর মান কি করে হয়, আমি জানি নিচে যা আছে তার সঙ্গে গুণ করো কোনাকুনি, তাই না, সেটা কার মান হবে, এক্স এর মান। ওয়াই এর নিচে কি আছে, 8, 8 এর সঙ্গে 15 গুণ করবো, কিন্তু দেখো তো একটু বড় সড়ো গুণ হয়ে যাবে না। আমি বলেছিলাম দাগের উপরে আর নিচে সোজাসুজি কাটাকুটি করা যায়, দাগের উপরে আর নিচে সোজাসুজি কাটাকুটি করা যায়। তো কেটে দাও, 8 একে 8, 8 দুগুণে 16। এবার সহজ হবে, দেখো এক্স এর নিচে কত আছে, 7, 7 টাকা ধরো, 7 দুগুণে 14, এটা কার মান হয়ে যাবে তোমাদের, এক্স এর মান 7 দুগুণে 14। ওয়াই এর মান, ওয়াই এর নিচে কত আছে, 1, ওয়াই এর মান কত হবে, 15 কে 15। তো আমরা কি ধরেছিলাম, এক্স থেকে কত হয়েছিল, ওয়াই, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স না, ধরেছিলাম এক্স থেকে ওয়াই হয়েছে, মানে দামটা এক্স থেকে ওয়াই বেড়েছে। তাহলে 14 থেকে 15 হয়েছে, কত বেড়েছে, 1 বেড়েছে। কত থেকে, 14 থেকে, গুণ 100, 1/14 মানে কত হয় তোমাদের, 7.1/7% বা 7.14%। কি হয়েছে, বেড়ে গেছে, কি বেড়েছে, দামটা, তাই না, দামটা বার করছে, দামটা বেড়ে গেছে। একবার তোমরা দেখে নাও, একবার দেখে নাও, পুরোটা একবার দেখে নাও তোমরা। ঠিক আছে, নেক্সট তোমাদের পরবর্তী প্রশ্ন। আচ্ছা এবার বলে দেবো কি, আচ্ছা এবার বলে দিচ্ছি। দেখো 6.2/3 মানে 1/15, তোমরা জানো ব্যবহার বেড়েছে, তাহলে ব্যবহারটা 15 ছিল 16 হয়েছে, 1/15 বেড়ে গেছে। দামটা কি করছে, দামটার জানতে দিচ্ছে, দামটা ধরে নিলাম এক্স থেকে ওয়াই। 16 থেকে 15 না হওয়ার কারণ হচ্ছে, কারণ খরচটা সে আর একই রাখেনি, খরচটা পাল্টে দিয়েছে। কত পাল্টেছে, 14.28% বাড়িয়ে দিয়েছে। তো 14.28% মানে করে 1/7 বেড়ে গেছে, তাই না, 1/7 বেড়ে গেছে, বুঝতে পারবে। তো আমি প্লাস দিলাম, তাহলে খরচটা হয়েছে 7 থেকে 8 খরচ হয়েছে। খরচ কত হয়েছে, 7 থেকে 8, একটু ক্যান্সেল আউট হলে করে দাও। দাগের উপরে সোজাসুজি কাটাকুটি করা যায়, 8 কাটা 8 দুগুণে 16 কেটে দিলাম। এক্স এর মান, এক্স এর নিচে কত আছে, 7, তাহলে এক্স এর মান হবে কোনাকুনি গুণ, 7 দুগুণে 14। ওয়াই এর মান কত আছে, 1, 1 এর সঙ্গে 15 গুণ, 15 কে 15। এক্স থেকে ওয়াই হয়েছিল 14 থেকে 15, 1 বেড়েছে, তাই না, 1 বেড়েছে, 1/14 গুণ 100, কারণ 14 থেকে বেড়েছে। তাহলে আলটিমেট 1/14 মানে কত, 7.1/7% বা 7.14%। এটা বেড়ে গেছে, অপশন এটাও থাকবে, এটা তো থাকবে, কিন্তু থাকবে বেড়ে গেছে না কমে গেছে, দেখে বুঝতে পারলাম কি হয়েছে, বেড়ে গেছে, কারণ একটা বেড়ে গেছে, 14 থেকে 15 তোমাদের হয়েছে। দেখো
এই প্রশ্ন তোমাদের ধরাবাঁধা একটা প্রশ্ন থাকবে, চাই তোমরা যে পরীক্ষা দাও, কোনো স্টেট পরীক্ষা দাও বা কোনো এসএসসি বা আরআরবি বা কোনো এনটিপিসির পরীক্ষা দাও না কেন, একটা প্রশ্ন এরকম থাকবে সাকসেসিভ কেসের উপর প্রশ্ন থাকবে, প্রিলিমস হোক বা মেন্স হোক। দেখো এটা তোমাদের পরবর্তী প্রশ্ন। বস্তুর দাম 28.57% কমে গেছে, দিয়ে বলেছে ব্যবহারটা কত পার্সেন্ট বাড়ালে খরচের পরিমাণটা 4.76% কমে যাবে। বস্তুর দাম 28.57% কমিয়ে দিয়েছে, ব্যবহারটাকে সে কত পার্সেন্ট বাড়াবে যাতে খরচের পরিমাণটা 4.76% কী হবে, কমে যাবে, খরচের পরিমাণটা কী হবে, কমে যাবে। তো একটু দেখো এটাকে ভেঙে নাও, যে এটা তো তোমরা জানো 28.57% মানে কত, 7-এর ফ্যামিলিতে পড়ে তাই না, 7-এর ফ্যামিলিতে 1/7 মানে 14 পয়েন্ট সামথিং কিছু হয়, 14.28, তাহলে 28.57 কত হবে, নিশ্চয়ই 2/7, ওটারই দ্বিগুণ 2/7, তাহলে দামটা কি হয়েছে, কমে গেছে। আগে কত ছিল 7, কত কমেছে 2, 7 থেকে 2 বাদ দিলে কত হবে, দামটা কত হয়েছে 5, 2 কমে গেছে। ব্যবহার কত পার্সেন্ট বাড়ালে খরচের পরিমাণ, আচ্ছা ব্যবহার কত পার্সেন্ট বাড়ালে আমি জানি না, এক্স থেকে ওয়াই, এক্স আর ওয়াই কেন ধরলাম, কারণ খরচ সে একই রাখেনি, খরচটা কি করবে 4.76% কমিয়ে দিবে, 4.76% কমিয়ে দেবে। এবার তোমরাই বলো এই 4.76% মানে কত, এই 4.76% মানে কত, 1/21, 4.76% মানে কত 1/21, তাহলে ব্যবহারটা কত হয়েছে, সরি খরচটা কত হয়েছে, এটা খরচই বলেছিল, খরচ আমরা নিচে লিখে খরচটা কত হয়েছে 21 থেকে 20, 21 থেকে 20, ব্যাস সাজানো শেষ। এবার একটু কাটাপিটি করলে অঙ্ক হয়ে যাবে তোমাদের, একটু কাটাকুটি যাই তো করে নাও, দাগের উপরে নিচে সোজাসুজি, 5 একে 5, 5 4 20, 7 একে 7, 7 3 21, তাহলে যে এক্স এর মানটা আসবে, যে এক্স এর মানটা আসবে সেটা তোমাদের কত হবে, এক্স এর নিচে কত আছে 3, কোন এখন গুণ 3 একে 3, ওয়াই এর নিচে কত আছে 4 আছে, 4 একে 4, তাহলে বলো সে ব্যবহারটা কি করেছে, এক্স থেকে তো ওয়াই করেছিল, ব্যবহারটা এক্স থেকে ওয়াই, তাহলে 3 থেকে 4, এক্স এর মান 3 আর ওয়াই এর মান 4, নিশ্চয় বেড়েছে না কমেছে, ব্যবহার 1 বেড়ে গেছে, কত থেকে বেড়েছে 3 থেকে, তোমরা জানো 1/3 মানে কত হয় 33.33%, 1/3 মানে কত হয় 33.33%, ঠিক আছে। হ্যাঁ এটা তো ওই রকমই কথা হলো না, যে 4.76% মানে 1/21, তোমরা এটা যারা জানো না তারা নিশ্চয়ই আমার ফার্স্ট ক্লাস অ্যাটেন্ড করোনি, ফার্স্ট ক্লাস যদি তোমরা অ্যাটেন্ড না করো, এই যে 4.76%, 1/21, 28.57%, 2/7, এগুলো কি করে হচ্ছে তোমরা বুঝতে পারবে না, যে অঙ্ক হবে না, ওই জন্য ফার্স্ট পরপর সিকল দেখে অনুযায়ী ভিডিও দেখে এসো, তবে এই ভিডিও তো ক্লিয়ার হবে, নাহলে অস্পষ্ট ঝাপসা থেকে যাবে যে কী করে লিখছে, তাই না, দেখে নাও একটু। আমি আরেকবার বলে দিলাম, 28.57% মানে হচ্ছে তোমাদের 2/7, ব্যবহারটা বস্তুর দামটা প্রথমে 7 ছিল, 2 কি করেছে কমিয়ে দিয়েছে, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হলো তোমাদের 5 হলো, দামটা 7 থেকে 5 হলো। ব্যবহার কত পার্সেন্ট বাড়ালে, ব্যবহারটাকে সে কি করবে বাড়িয়ে দিবে, আমি তো জানি না কত পার্সেন্ট বাড়বে, আমি ধরলাম এক্স থেকে ওয়াই, এক্স থেকে ওয়াই হলো, খরচের পরিমাণ 4.76% কমে যাবে। তো তোমরা বলো 4.76% মানে কত, 1/21 কুড়িয়েছিলাম, আগে ছিল খরচ 21, 21 থেকে 20 হয়েছে, কারণ 1 কমিয়ে দিয়েছে, যে প্রশ্ন এখানে বলেছে 1 কমিয়ে দেবে, তাহলে 21 থেকে 20 হলো, 5 4 কাটা 20, 7 3 21, একটু কাটাকুটি করে নিলাম, তাহলে এক্স এর নিচে কত থাকলো তোমাদের 3, 3 একে 3 এক্স এর মান, ওয়াই নিচে 4, 4 একে 4, এক্স থেকে ওয়াই ধরেছিলাম, এক্স থেকে ওয়াই, তাহলে 3 থেকে 4, 1 নিশ্চয়ই বেড়ে গেছে, কত থেকে বেড়েছে 3 থেকে, কত পার্সেন্ট বার করতে গেলে কোন 100, 1/3 মানে হয় 33.33%, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, দেখো এটা তোমার পরবর্তী প্রশ্ন বলেছে, কোন জিনিসের দাম 20% কমলে ব্যবহার 40% বেড়ে গেছে, কোন জিনিসের দাম 20% কমলে ব্যবহার 40% বেড়ে গেছে, তার আয়ের উপর কি পরিবর্তন দেখা যাবে, তার আয়টা বাড়বে তো কত পার্সেন্ট বাড়বে, বা কমবে তো কত পার্সেন্ট কমবে। কোন জিনিসের দাম 20% কমলে ব্যবহার বা বিক্রি, ঠিক আছে, বিক্রিও বলে দিতে পারে প্রশ্নে, একই জিনিস কিন্তু বিক্রি 40% বৃদ্ধি পেল, তাহলে বলো দামটা কি হয়েছে
দাম 20% মানে কত 1/5, দামটা কমে গেছে, তাহলে আগে দাম কত ছিল তোমাদের 5, 1 কমে গেছে, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হবে 4, আগে দাম 5 ছিল এখন দাম কত হয়েছে 4। বিক্রি মানে ব্যবহার, ব্যবহারটা কত হয়েছে সেল তার কত হয়েছে 40% বেড়ে গেছে। 20% মানে যদি 1/5 হয় তাহলে 40% মানে কত হবে ওটারই দ্বিগুণ 2/5, বা ভেঙে লিখতে পারো 40/100, 20 দুগুণে 40, 20 5 100 একই তো ব্যাপার। তাহলে ব্যবহারটা কত হয়েছে 5 থেকে 7 বেড়ে গেছে, দেখো তাই না, ব্যবহারটা বেড়ে গেছে 5 থেকে 5 দিয়ে 7। কাটাকুটি করা যাবে না, অর্ডার ইভেন নাম্বার আছে, কাটাকুটি করা যাবে না, গুণ করে নাও। 5 5 কত হবে এদিকে 25 আর এদিকে 4 7 28, এটা তোমাদের বিক্রি তাই না, এটা তোমাদের বিক্রি। আচ্ছা 25 থেকে 28 হয়েছে, কত বেড়েছে বিক্রিটা, কত টাকা বেড়েছে নিশ্চয়ই 3 টাকা বৃদ্ধি তো পেয়েছে, যে বিক্রি তো বৃদ্ধি পেয়েছে তাই না, বৃদ্ধি পেয়েছে 3 বেড়েছে, কত থেকে বেড়েছে 25 থেকে গুণ পার্সেন্ট বার কত গুণ 100, 25 আর 100 4 3 12%, তাহলে বিক্রিটা কত হয়েছে 12% কি গেছে তোমাদের বেড়ে গেছে, বিক্রিটা 12% বেড়ে গিয়েছে। ঠিক আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন তোমাদের, দেখো এটা তোমাদের পরবর্তী প্রশ্ন। এখানে তোমাকে বলেছে কোনো জিনিসের দাম 4% কমে যাওয়ায় কোনো ব্যক্তি একই টাকায় আগের থেকে 4 কেজি বস্তু বেশি পেতে পারে, একই বস্তু 4 কেজি বেশি পেতে পারে। দামটা 4% কি হয়েছে কমে গেছে, দামটা 4% কমে গেছে, তাহলে যেটার দাম 4% মানে কত বলো 1/25 নিশ্চয়ই তোমরা জানো কমে গেছে, তাহলে 25 থেকে কত হয়েছে 24, 25 থেকে 24 হওয়ায় কোনো ব্যক্তি একই টাকায় একই খরচে, তাহলে তার খরচ যদি একই থাকে তাহলে ব্যবহারটা কত হবে 24 থেকে 25, 24 থেকে 25 এটা আগে তাই না, আর এটা এখন বা পরে, তাহলে ব্যবহারটা 24 থেকে 25 হয়ে গেছে। কেন, কারণ খরচটা একই, টাকার পরিমাণটা একই, একই টাকায় আগের থেকে 4 কেজি বস্তু, আগের থেকে 4 কেজি বস্তু বেশি পেতে পারে, তাহলে আগে যদি 24 পেত তাহলে এখন কত পাচ্ছে 25, কতটা বেশি পাচ্ছে, কতটা বেশি পাচ্ছে দেখো তো 1 বেশি পাচ্ছে না 1, কিন্তু তোমাকে প্রশ্ন বলেছে 1 মানে কত বলেছে 4 কেজি, 1 মানে যদি 4 কেজি হয় তোমাকে জানতে চাইছে আগে, তাহলে 24 × 4 4 24 কত হয় তোমাদের 96, তাহলে আগে সে পেত 96 কেজি, আর যদি এখন বার করতে হয় তাহলে 4 × 25 কত হবে 100 কেজি। দেখুন একবার, তাহলে সে আগে পেত 96 কেজি এখন পেত 100 কেজি, ডিফারেন্স করলে 4 কেজি বেশি পাচ্ছে, দেখে নাও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, দ্রব্যের মূল্য 37.5%, দ্রব্যের মূল্য 37.5% কম হওয়ার জন্য, কম হওয়ায় কোনো ব্যক্তি এখন 96 কেজি চিনি কিনতে পারেন, বেশি না এখন কিনতে পারে 96 কেজি চিনি। কোনো দ্রব্যের মূল্য 37.5% কম হওয়ার জন্য কোনো ব্যক্তি এখন 96 কেজি চিনি কিনতে পারেন, এখানে লেখা আছে 37.5, হ্যাঁ হয়তো সম্ভবত এখানে 6টা লাগছে। কোনো ব্যক্তির 37.5%, কোনো দ্রব্যের মূল্য 37.5% কম হওয়ার জন্য কোনো ব্যক্তি এখন 96 কেজি চিনি কিনতে পারেন, তিনি আগে কত কেজি চিনি ব্যবহার করতেন, কত কমেছে 37.5%, এটা কি কমেছে মূল্য তাই না, মানে দাম 37.5% মানে কত 3/8 কমে গেছে, তাহলে দামটা তোমার আগে যদি কত থাকে 8, 3 কমে গেছে তাহলে কত হয়েছে 8 থেকে 3 বাদ 5, ঠিক আছে। কম হওয়ায় কোনো ব্যক্তি এখন 96 কেজি চিনি কিনতে পারেন। আচ্ছা এখানে লিখে দেওয়া উচিত ছিল একই টাকাতে, একই টাকাতে কিছু বলেনি মানে একই টাকাতে, ঠিক আছে, দাম বৃদ্ধি করেনিও, টাকাও এক্সট্রা খরচ করেনি,
একই টাকাতে 96 কেজি ব্যবহার করতে পারেন। দাম কমে গেছে, তাহলে ওই টাকাতে নিশ্চয়ই চিনি কিছু বেশি পাবে। সেই কতটা পাচ্ছে, এখন কতটা পাচ্ছে দাম কমার ফলে 96 কেজি। তাহলে দাম যদি 8 থেকে 5 হয়, তাহলে ব্যবহারটা কত হবে, নিশ্চয়ই উল্টো, কারণ এক্সট্রা টাকাও পকেট থেকে লাগায়নি। 5 থেকে 8, আগে সে যদি 5 পেত, এখন কত পাচ্ছে 8, তাই না? এটা আগে দাম কমার আগে, আর এখন দাম করার পরে, মানে এখন এটাই কোশ্চেনে বলে দিয়েছে যে কত বলেছে, এখন কতটা পাচ্ছে 96, এখন মানে এটা তো, তাই না? আর এটা আগে ছিল দাম কমার আগে। কত গুণ করে এসছে 12, তাহলে এদিকে 5 12 60 কেজি। কতটা বেশি পাইলে, বেশি চাইলে কি বার করতে হবে, 8 থেকে 5 ভিতরে 3 বেশি পাচ্ছে, 3 × 12 = 36 কেজি। বা এখান থেকে তোমরা বিয়োগ করলে 96 থেকে 60 বার করে কত আসবে তোমাদের, 36 কেজি আসবে। একবার দেখে নাও। ঠিক আছে, আশা করি দ্রব্যের মূল্য 37.5% কমে যাওয়ায় সে 96 কেজি চিনি এখন কিনতে পারে, বেশি না, এখনই 96 কেজি কিনতে পারে। তাহলে 37.5% মানে 3/8, 8 থেকে 3 কমেছে দামটা, তাহলে 5 হয়েছে একই টাকাতে। তাহলে ব্যবহারটা কত হবে, উল্টোটা, 5 থেকে 8, তাহলে এখন 8 পাচ্ছে, আগে 5 পেত, তাহলে 8 মানে 96 × 12, তাহলে 5 12 60। তাই আগে কতটা ব্যবহার করতেন তিনি আগে জানতেছে, আগে, তাহলে আগে কত ব্যবহার করতেন, আগে 60 কেজি চিনি ব্যবহার করতেন। আগে কতটা ব্যবহার করতেন, 60 কেজি। এক্সট্রা কত পাচ্ছেন, 8 থেকে 5 যদি 3, 3 12 36, অথবা ডিফারেন্স করে দাও 96, এখন আগে 60 পেত, এখন 96, তাহলে কতটা বেশি পাচ্ছে, বিয়োগ করলে চলে আসবে 36। ঠিক আছে, আশা করি তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো। দেখো, তোমাদের আজকে আমি যা অঙ্ক করালাম তার মধ্যে এটা সব থেকে তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাকে শাটার বানিয়ে নাও, মানে স্টার বানিয়ে নাও। ঠিক আছে, সব থেকে বেশি এটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো 24%কে একটু ভেঙে নাও, কত হবে 24%কে যদি আমরা ভাঙি, তো 4 6 24, 4 25 100, তাই না? কি বলেছিল, চিনির দাম 24% কম হয়। তাহলে যে দামটা ছিল, দামটা আগে কত ছিল, নিচে যেটা একটু আগে 25, আর এখন কত হচ্ছে, 25 থেকে 6 বাদ দিলে 19, দামটা 25 থেকে 19। কোনো ব্যক্তি 250 টাকাতে, 250 টাকাতে আগের থেকে 4 কেজি চিনি বেশি কিনতে পারেন, আগের থেকে 4 কেজি চিনি বেশি কিনতে পারে 250 টাকাতে। তাহলে সে টাকাটা পাল্টায়নি, আগেও 250 টাকাতে কিনতো, এখনও 250 টাকাতে কিনে, কিন্তু পরিবর্তে সে 4 কেজি চিনি বেশি পায়। কেন, কারণ চিনির দাম 24% কম হয়েছে, তাই খরচ পাল্টায়নি। আগে 250 টাকা খরচ করতো, এখনও 250 টাকা খরচ করে। তাহলে যে খরচ তো পাল্টায়নি। তাহলে খরচ যদি না পাল্টায়, তাহলে দাম আর ব্যবহার পরস্পরের উল্টো। কি করে বুঝলাম খরচ পাল্টায়নি, কারণ 250 টাকাতে বলেছে, 250 টাকা আগে যাবে, তো তার থেকে এখন 4 কেজি চিনি বেশি পাই, তাহলে আগেই 250 টাকাতে কিনতো, এখনও 250 টাকাতে নিশ্চয়ই কিনে। তাহলে খরচ যদি না পাল্টায়, দাম আর ব্যবহার পরস্পর উল্টো। দাম 25 থেকে 19 হয়েছে, 4 6 24, 4 25 100, 25 থেকে 6 কমে গেছে, তাই না? কম হয়েছে বলেছে, কমে গেছে, তাহলে 25 থেকে 19 হয়েছে, ব্যবহারটা 19 থেকে 25 হয়ে গেল। কোশ্চেন ব্যবহারটা বেড়েছে কত দেখো তো, 6 একক বাড়েনি, 6 একক বা 6 কেজি যা খুশি বলো, কোনো যায় আসে না। কিন্তু প্রশ্নে তোমাকে বলেছে 4 কেজি, তাহলে 6 মানে হচ্ছে তোমাদের 4, 1 মানে কত 4/6, নিশ্চয় 1 মানে কত 4/6। ঠিক আছে, তোমাকে জানতে চাইছে আগে প্রতি কেজি, আগে মানে তোমাকে 19-এর ভ্যালু জানতে চাইছে না, আগে। তাহলে 19 মানে কত হবে, যে 4 × 19/6, নিশ্চয় 4 19 76/6, যদি একটু কাটাকাটি করো 2 2 4, 2 3 6, তাহলে কত হলো 19 2 38/3, 38/3। তাহলে 19 মানে হলো 38/3, এটা নিশ্চয়ই কেজি। ঠিক আছে, 38/3 কেজি তোমাকে যাচ্ছে আগে, তাই আমি 19-এর মান বার করলাম। টাকা কত ছিল 250 টাকায়, তাহলে মোট খরচে কটা করতো 250। তাহলে মোট টাকাকে আমি যদি পরিমাণ দিয়ে ভাগ করে দিই, তাহলে নিশ্চয়ই ক টাকা কেজি তাই তো চলে আসবে, হ্যাঁ কি না? আমি কিনেছি এতটা কেজি আর দাম হচ্ছে এত টাকা, তাহলে টাকাকে যদি মোট কেজিতে ভাগ করে দিই, তাহলে তো প্রতি কেজির দাম চলে আসবে। তাই করলাম 250
আচ্ছা, বাইয়ের নিচে যদি এরকম বাই থাকে তাহলে এটা উল্টে যায়, কত হবে 3/38। ব্যাস সেটাই তোমাদের অ্যান্সার হবে। 19 দুগুণে 38, 125 দুগুণে 250। কাটাকুটি গেল না, উপরে যদি গুণ করো তাহলে কত হবে, যে 375 নাকি 475, সরি 375/19, এটাই তোমাদের অ্যান্সার হবে। 375/19, কাটাকুটি গেল না তো গেল না, বাদ দাও। আচ্ছা, যদি জানতে চাচ্ছ যে পরে, পরে কতটা দাম, তাহলে কি করে বার করবো? পরে দাম হলে কার মান বার করতাম, 25-এর মান নিশ্চয়। 1 মানে 4/6, তাহলে 25 মানে কত হতো, যে 4 × 25/6 এটাই হতো, 4 × 25/6 হতো, 4 × 25/6 কেজি। মোট কত টাকা, 250 টাকা, কারণ খরচ তো পাল্টায় 250, বাই কত হবে 4 × 25/6, 4 × 25/6, তাহলে উল্টে দাও, 250/4 থাকলো, 25/6 উল্টে কত হবে 6/25, যেটা দুবার বাই আছে ওটা উপরে উল্টে যায়, ব্যাস 25 একে 25, 0, 2 দুগুণে 4, 2 5-এ 10, আর 3 দুগুণে 6, তাহলে হতো 3 5-এ 15 টাকা পার কেজি। আচ্ছা, জানতে চাওয়া উচিত যে পরেটাই জানতে হয়েছে, কারণ আগে তো ফ্র্যাকশন চলে আসছে, এতটা ক্যালকুলেটিভ থাকবে না, চিন্তার কোনো কারণ নেই। যদি আমার আগে জানতে চাইতো তাহলে আমার এটা অ্যান্সার আসতো, যদি পরে জানতে চাইতো তাহলে 15 RS পার কেজি। এইরকম অঙ্ক আমরা কালকেও করবো। আমি আবার এটা বলে দিচ্ছি জিনিসটা কোথা থেকে কি এসছে। চিনির দাম 24% কমে গেছে, 24% মানে কত, 24/100, 4 6 24, 4 25 100। আগে দাম ছিল 25, 6 কমে গেছে, 25 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 19। দাম যদি 25 থেকে 19 হয় তাহলে ব্যবহারটা কত হবে, নিশ্চয় উল্টোটা, 19 থেকে 25 কত বেড়েছে, 6 বেড়েছে, কিন্তু প্রশ্নে সে কতটা কেজি ব্যবহার করতো, 4 কেজি। তাহলে 6 মানে হচ্ছে 4 কেজি, 1 মানে 4/6। আমাকে জানতে ছিল আগে, তাই আমি 19-এর মান বার করলাম। 1 মানে যদি 4/6 হয় তাহলে 19 মানে কত, 4 × 19/6 নিশ্চয়ই, কাটাপিটি করলাম 38/3 কেজি। তাহলে টোটাল সে আগে ব্যবহার করতো 38/3। ক টাকাতে ব্যবহার করতো, 250 টাকাতে। তুমি ভাবো তোমার মোট খরচ 250 টাকা, আর তুমি ব্যবহার করছো 38/3 কেজি, তাহলে 1 কেজির দাম বা প্রতি কেজির দাম কি করে পাবে, যে মোট টাকাকে মোট পরিমাণে ভাগ করে দিলাম, মোট টাকা বাই মোট পরিমাণ 38/3। আচ্ছা, দুবার বাই থাকলে নিচের অংশটা উল্টে যায়, তাহলে 250 × 3/38, কাটাকুটি করলাম, 125 দুগুণে 250 আর 19 দুগুণে 38, ব্যাস এবারে আর কাটাকুটি যাবে না, নিঃসন্দেহে গুণ করে দাও, উপরে গুণ করা হবে 375/19, তাহলে 375/19 টাকা পার কেজি। যদি এটা অপশন থাকতো, যদি আগে জানতে যেত তাহলে পয়েন্টে অ্যান্সার হতো, পয়েন্টে কিছু একটা আসবে। যদি জানতে যেত পরেটা বার করে দেখিয়ে দিলাম, 1 মানে 4/6, তাহলে 25 মানে কত, 4 × 25/6, ঠিক আছে। তাহলে 25 মানে হচ্ছে 4 × 25/6 কেজি। এটা তুমি মোট এখন ব্যবহার করো, পরে বা এখন সে 250 টাকাতে, তাহলে প্রতি কেজির দাম এখন কি করে পাবো, মোট টাকা 250 বাই টোটাল 4 × 25/6 দিয়ে ভাগ করে দিলাম, 25/6 উপরে গেলে 6/25, 4 নিচে ছিল, নিচে কাটাকুটি করে নাও, 25 10 250, 2 5 10, 2 দুগুণে 4 কেটে দিলাম, 3 দুগুণে 6, 3 5 15 টাকা পার কেজি এখন দাম বা পরের দাম। আর আগে ওটা ক্লিয়ার হয়েছে আশা করি। পরের দিন আবার এরকম প্রশ্ন করবো, আরও ক্লিয়ার হয়ে যাবে। আজকে লাস্ট প্রশ্ন তোমাদের। আচ্ছা, আজকে তোমাদের ক্লাস এত দূরই থাকলো। ঠিক সাকসেসিভের এখনও 3-4টে প্রশ্ন বাকি আছে, ওগুলো আমরা কালকে ডিসকাশন করে নতুন একটা কনসেপ্ট শিখবো, তারপর ওই কনসেপ্টের উপরে পরশু দিন ক্লাস করব। আজকে তোমাদের ক্লাস এত দূরই থাকলো। কিছু 3-4টে টপিক এখনও তোমাদের বাকি আছে, 3-4টে টাইপের কোশ্চেন এখনও বাকি আছে সাকসেসিভের উপরে। তো এই সাকসেসিভের উপরে যে 3-4টে টাইপের কোশ্চেন বাকি আছে, এটা তো আমরা কালকে শিখে নেব। আর কালকে শেখার পরে একটা নতুন কনসেপ্ট শিখবো, নতুন দরকার বলে পাস পেলে শিখে যাবো বা ভেন ডায়াগ্রাম শিখে যাবো, যে কোনো একটা শিখিয়ে দিব। যা শিখিয়ে দেবো তার প্রশ্ন আমরা পরশু করে নেব। তাহলে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যেভাবে চলছে চ্যাপ্টারটা আস্তে 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 ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো থাকে তাহলে একবার ফলো করে নিও, আমারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, ইন্টারেস্ট আমারই জানবে। হ্যাঁ, আর প্রথম দিককার ক্লাসগুলো বারবার যারা করে আসেনি প্রথম দিকের ক্লাস, তারা প্রথম দিকের ক্লাসগুলো করে থাকো, তাহলে নাহলে এই ক্লাসের কিছু বুঝতে পারবে না, তাই না? আজকে কী করলাম না করলাম, কী করে ফ্র্যাকশন ভাঙলাম, ওগুলো সব তোমার প্রথম দিকের ক্লাসে লেখা আছে। হ্যাঁ, লেখাগুলো হয়তো একটু ছোটো ছোটো আছে, আর ভয়েসটা হয়তো একটু এইদিক ওদিক আছে, তোমরা ভালো করে শুনে নেবে, দেখবে ঠিক ক্লিয়ার হয়ে যাবে, খুব সহজ ভাষাতে বোঝানো আছে।
বেশ, তাহলে তোমরা প্র্যাকটিস করে এসো, সহজ লাগবে আশা করি। দেখে নাও।